রোডম্যাপ ছাড়া একটি সরকার সেটিও অবাস্তব। সংবিধান রাখিয়া সংবিধানের ব্যত্যয় করতে পারবেন না। নতুন করে সংবিধান করার দাবিও অনেকে উঠিয়েছে। সরকার সে রাস্তায় হাঁটেনি। সরকার এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছে। পার্লামেন্টে এভাবে তাড়াহুড়ো করে ডিজলভ না করলেও হয়তো বা হতো যে এই সম্মুখ গতিতে আগালে তো একটা ইলেকশন 5 বছরও হবে না, 10 বছরও হবে না। এখনই নির্বাচনের দাবিটা একটু অযৌক্তিক, কারণ দেশে প্রচণ্ড বন্যা হচ্ছে, এখনও দেশে পুলিশ নাই। ভোট করতে তো আপনার পুলিশ লাগে, আনসার লাগে, এগুলো নাই। কিন্তু অনন্তকালের জন্য ভোটবিহীন সরকার, রোডম্যাপ ছাড়া একটি সরকার সেটিও অবাস্তব। ইউ ক্যান নট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট এট দ্য সেম টাইম। আপনি সংবিধান রাখিয়া সংবিধানের ব্যত্যয় করতে পারবেন না। আপনি সংবিধানকে সাসপেন্ড করতে পারেন, বাতিল করতে পারেন, হ্যাঁ না ভোট করে বলতে পারেন নতুন সংবিধান লাগবে, সাংবিধানিক গণপরিষদ করতে পারেন। এই অপশনগুলো সরকারের ছিল, যেহেতু এটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার বিপ্লবী সরকার। নতুন করে সংবিধান করার দাবিও অনেকে উঠিয়েছে। সেটা একটা অপশন ছিল। সরকার সে রাস্তায় হাঁটেনি। সরকার এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছে, এই সংবিধানের উপর হাত রেখেই শপথ নিয়েছে। এখন সংবিধানে বলা আছে পার্লামেন্ট ডিজলভ করতে হবে। তখন আমি বলেছিলাম যে পার্লামেন্টে এভাবে তাড়াহুড়ো করে ডিজলভ না করলেও হয়তো বা হতো, অনেক অপশন ছিল। কারণ পার্লামেন্ট ডিজলভ করার সাথে সাথে একটা ম্যান্ডেটরি উইদাউট কনসিকুয়েন্স একটা রেসপন্সিবিলিটি চলে আসবে যারা রাষ্ট্রীয় কাঠামোতে থাকবে বা ইলেকশন কমিশনারের, সেটা হচ্ছে 3 মাসের মধ্যে ইলেকশন। এইটার কোনো ব্যতিক্রম সংবিধান করেনি, শুধু দুটো ছাড়া। একটা হচ্ছে অ্যাক্ট অফ গড, সেটা বন্যা হতে পারে, আর হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, সেটাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আর 3 মাস আপনি সময় পাবেন, 6 মাস। 6 মাসের পরে যদি আপনি কোনোভাবে ভোট করতে না পারেন, অ্যাকর্ডিং টু বর্তমান কনস্টিটিউশন যেটা আছে 7 ক অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা ভবিষ্যতে হতে পারে। এটা বাস্তবসম্মত না, সরকার দেশে চালাচ্ছে, ওই মৃত্যুদণ্ডের মামলা করবে কে? কিন্তু অ্যাকর্ডিং টু সংবিধান সেটাই আছে। সেইখানে আমি মনে করি আলোচনা করে একটা এক্সটেনশন নেওয়া যেতে পারে। যেমন 1991 সালে তো আমাদের দেশে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, কিন্তু সরকার তো সেই সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেছে আলোচনার ভিত্তিতে, সকল দলের ভিত্তিতে। আরেকটা হতে পারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন আছে 104 বা 5 অনুচ্ছেদ অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়ে বলতে পারে গিভেন দ্য সিনারি এটা 3 বা 6 মাসের বেশি সরকার থাকতে পারে, কোনো আপত্তি নাই। একটা বিষয় হচ্ছিল যে আপনারা মানে দলগুলোর সঙ্গে যখন মানে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ বৈঠক হলো, প্রাইমারি একটা বৈঠক ছিল যমুনায়, রাষ্ট্রীয় যমুনায়, সেখানে যৌক্তিক সময়ের কথা বারবার বলা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার এই বিষয়টা এসেছে, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, সংস্কারের সময় দেওয়া হবে। এখন আবার এই যে দ্রুত রোডম্যাপের কথা বলা হচ্ছে। না, রোডম্যাপ মানে তো আপনার 6 মাস 3 মাসের ব্যাপারটা না। মানে পরিকল্পনা সরকারের 1 বছর, 2 বছর, 3 বছর, 1.5 বছর, 18 মাস, 25 মাস, কি পরিকল্পনা? এইটা তো এই সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশে গণতন্ত্রটাকে রেস্টোর করা, আইন শাসনটাকে রেস্টোর করা। সেইখানে বিগেস্ট স্টেক হোল্ডার কারা? যারা বর্তমান রাজনৈতিক দল আছে, অথবা যারা ভবিষ্যতে 2-1টি রাজনৈতিক দল হবে। রাজনৈতিক দলের স্টেক ছাড়া তো কোনো সমাধান হবে না বা টেকসই হবে না। সেই রাজনৈতিক দলগুলোর জানার অধিকার আছে যে আমি কতদিন ধরে অপেক্ষা করব, আমি কি কি গ্রাউন্ডে অপেক্ষা করব, কি কি কমিটমেন্ট দেশকে করা হলো, কি কি রিফর্ম কমিটমেন্ট করা হলো, কি কি রিফর্ম কার্যত সরকার করলো। গত 20-25 দিনে এই সরকার আসার পরে আমরা কোনো কার্যত রিফর্ম দেখতে পাচ্ছি না। রোডম্যাপের জন্য এই জন্যই বলছে যে এই সম্মুখ গতিতে আগালে তো একটা ইলেকশন 5 বছরও হবে না, 10 বছরও হবে না। 20-25 দিনে তো কোনো ডেভেলপমেন্ট আমরা দেখিনি। একটা ইলেকশন যদি আপনি 1 বছর বা 2 বছর পরেও করেন, তার জন্য যে প্রস্তুতিমূলক কাজ, সেখানে প্রথম মাসেই কিছু কাজ করতে হবে, দ্বিতীয় মাসে কিছু কাজ করতে হবে।